মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। সেই সাথে সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর নির্যাতন প্রতিনিয়ত ভয়াবহ রূপ নিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। স্থানীয় সময় মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি জানিয়েছে, দেশটির মানবাধিকার পরিস্থিতি আশঙ্কাজনকভাবে তলানিতে গিয়ে ঠেকেছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয়ের ওই প্রতিবেদনে মানবাধিকার পরিস্থিতির অবনতির পেছনে ক্রমাগত বিমান হামলা, অগ্নিসংযোগ ও বেসামরিক নাগরিকদের বাস্তুচ্যুত করার ঘটনাকে দায়ী করা হয়েছে। মিয়ানমার সেনাবাহিনী এবং আরাকান আর্মি উভয় পক্ষের দ্বারাই রোহিঙ্গাদের উপর ব্যাপক ও পদ্ধতিগত লঙ্ঘন ও নির্যাতনের বিস্তারিত বিবরণ রয়েছে আমাদের প্রতিবেদনে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রযুক্তির মাধ্যমে প্রতিটি ক্ষেত্রে নাগরিকদের ওপর নজরদারি, ভয়ভীতি দেখানো ও চাপ বাড়ার পাশাপাশি দেশটিতে অবৈধ অর্থনীতির আকারও বেড়েছে। দেশটিতে সামরিক অভ্যুত্থানের পর থেকে ৮,০০০-এর বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যার মধ্যে ১,০০০-এর বেশি শিশু। আমাদের প্রতিবেদনে বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে কিভাবে অব্যাহত সহিংসতা ও সংঘাত সাধারণ মানুষকে অবর্ণনীয় দুর্দশার মুখে ঠেলে দেয়। ভীতি ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লক্ষ্যে পরিচালিত নজরদারি বাড়াতে নতুন প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে জনজীবনের প্রতিটি ক্ষেত্রে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, নিহতর প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে, আর এই সহিংসতার ফলে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বেড়ে ৩৬ লাখে দাঁড়িয়েছে। সেই সাথে ১,২৪,০০,০০০ মানুষ তীব্র খাদ্য সংকটের মুখে রয়েছে এবং ৪ লাখ শিশু ও মা তীব্র অপুষ্টিতে ভুগছে। এদিকে চলমান এই সহিংসতা প্রায় ৭ লাখ রোহিঙ্গাকে বাংলাদেশে পালিয়ে যেতে বাধ্য করে। প্রতিবেদনে আরাকান আর্মির বিরুদ্ধে নির্বিচারে গ্রেফতার, নির্যাতন, যৌন ও লিঙ্গভিত্তিক সহিংসতা, জোরপূর্বক কাজ করারও এবং গ্রাম ও ধর্মীয় স্থাপনা ধ্বংসের অভিযোগ আনা হয়েছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক এই তথ্য উপাত্তকে অত্যন্ত উদ্বেগজনক বলেছেন। তুর্ক বলেন, মিয়ানমার জুড়ে বিভিন্ন স্তরে যে দুর্ভোগ, দুর্দশা ও নিষ্ঠুরতার চিত্র পাওয়া গেছে তা হৃদয় বিদারক। বিভিন্ন রাষ্ট্র, কোম্পানি ও বিনিয়োগকারীদের মিয়ানমারের সাথে তাদের সম্পৃক্ততার বিষয়টি পুনর্বিবেচনা করার আহ্বান জানান হাই কমিশনার। নাহিদা রিন্থি, ৭১।